وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم সূরা সাফফাত আয়াত 99 থেকে 107 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وقال إني ذاهب إلى ربي سيهدين হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ ডাকাত নমরুদ যখন অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করেছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে নির্দেশ দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন আমার বন্ধু আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। আগুন সাথে সাথে এয়ার কন্ডিশন হয়ে গেল। 40 দিন 40 রাত অবস্থান করার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিখুঁত অবস্থায় অগ্নিকুণ্ডলী থেকে বের হলেন। অগ্নিকুণ্ডলী থেকে বের হয়ে তিনি বললেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি আর ইরাকের এই বেবিলন নগরে থাকব না, আমি আর এই দেশে থাকব না। যেই দেশের মানুষ আমাকে আগুনে নিক্ষেপ করেছে, যে দেশের মানুষ আমার হাত পাও বেঁধে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করেছে, আমি আর এই দেশে থাকবো না। ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমার আল্লাহ আমাকে যেদিকে পথ দেখায় আমি সেই দিকে চললাম, আর থাকলাম না, আমি চলে গেলাম। চলতে চলতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম শাম দেশে চলে গেলেন। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাকে আমি সুসংবাদ দিচ্ছি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি। আপনি একজন ধৈর্যশীল সন্তানের বাবা হচ্ছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ দিলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আম্মাজান হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্মগ্রহণ করলেন, উনি দুনিয়াতে আসলেন। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু হাঁটার বয়স হয়েছে, বাবার হাত ধরে ধরে, বাবার শাহাদাত আঙ্গুল ধরে ধরে হাঁটার যখন বয়স হয়েছে, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া,
ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তখন একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ও আমার কলিজার টুকরা সন্তান, হে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্বপ্নে আদিষ্ট হয়েছি, নির্দেশ প্রাপ্ত হয়েছি, আযবাহুকা, আমি তোমাকে জবাই করি, আমি তোমাকে কোরবানি দিচ্ছি, এটা আল্লাহর পক্ষ থেকে আমি নির্দেশ প্রাপ্ত হয়েছে। ফানজুর মাযা তারা, এখন তোমার রায় কি, এখন তোমার মতামত কি, তোমার অভিমত কি, তোমার মনের অভিব্যক্তিটা কি আমাকে বলো। মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু, ও আব্বা, আপনি আল্লাহর পক্ষ থেকে যেভাবে নির্দেশ প্রাপ্ত হয়েছেন ঠিক সেই নির্দেশটা আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের মতো পাবেন। মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মতোই দেখবেন যে আমি সুবুধ ছেলের মতো আমি শুয়ে আছি, আমি লাফ ঝাঁপ দেব না, আমি কোনো লাফালাফিও করব না। যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীলদের মতোই আপনি পাবেন। আল্লাহর হুকুম আপনি নির্দ্বিধায় পালন করতে পারেন। সুবহানাল্লাহ।